ফুলকি প্রেম করে না দিব্যানি? আচ্ছা, এই সূত্রে জানি রাখি ওর শুভ নাম কিন্তু দিব্যা। দিব্যানি? আরে কে কি বললো নামটা কাকিমা? উচ্চারণ করতে পারবেন না? আমি বলছি, দেখো সহজ, দিব্যানি। দিব্যানি, হ্যাঁ মানে কি দিব্যানি, হ্যাঁ দিব্যানি। হ্যাঁ বলতে পারিস। আমাকে স্কুলে জানিস তো বিরিয়ানি বলে ডাকতো। কি আমার বলে? নাম বুঝতে পারতো না, আমার ক্লাস টিচার আমার নাম বিরিয়ানি দিয়েছিল। হ্যাঁ আগেকার দিনে তুমি দেখো আগেকার দিনে কত সুন্দর মেয়েদের কত সুন্দর মেয়েদের নাম ছিল, প্রতিমা, রুমা, হ্যাঁ এখন এই দেখো দিব্যানি, মানে আমি বলছি দিব্যানি প্রচুর আগেকার নাম। না কিন্তু এখন প্রচলিত না তো আমার হ্যাঁ। আচ্ছা ওই যেটা এবার ওই প্রশ্নটা তো আমাকে করেনি, আমাকে জিজ্ঞাসা করলো যে জিজ্ঞাসা করবে ফুলকি কি প্রেম করে, মানে বাস্তবে ফুলকি কি করে? বাস্তবে না, বাস্তবে প্রেম করে না, তবে ফুলকির জীবনে তো স্যার আছে। একদম প্রেম করাটা উচিত না, কেন বলো তো? প্রেম করলেই কিন্তু ব্রেকআপ হবে, হবেই। ভালো বলেছে। হ্যাঁ মানে তোমাকে একটা কথা বলি, আমি প্রেম করতাম, এখন আমি ম্যারিড, আমি আমি প্রেম ডিরেক্ট করতাম। বিয়ে করো তাহলে নাকি? না আমি যখন প্রেম করতাম আর কি, 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে আসছে সামনে, 14 ফেব্রুয়ারি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কি গিফট দেয়? মানে যা দেয় সঙ্গে কিন্তু একটা গোলাপ ফুল থাকে, থাকে তো। এবার আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল, আমি যখন 14 ফেব্রুয়ারি আমার গার্লফ্রেন্ডের সাথে আমি পার্কে দেখা করতে গেছিলাম, তখন আমি ওকে গোলাপ ফুল না দিয়ে একটা ফুল কপি দিয়েছিলাম। তাহলে কি আর টিকবে প্রেম? হ্যাঁ আমি বলেছিলাম দেখো গোলাপ ফুল 80 টাকা, ফুলকপি 10 টাকা, গোলাপ ফুল ফেলে দেবে, ফুলকপি রান্না করে খেতে পারবে। তারপরের দিনই ব্রেকআপ। এটা বউরা বুঝবে না, হ্যাঁ বউরা বুঝবে না, ও ওরকম প্রেম করে না, তবে ক্যারেক্টারে কি আছে সেটা আমার থেকে ভালো আপনারা জানেন। তো একটু একটা সংলাপ হবে? হ্যাঁ ডেফিনেটলি। একটা ডায়লগ হবে, ডায়লগ হবে। আমি একটা পেতনির ডায়লগ বলবো, তারপরে কিন্তু আবার কথাবার্তাতে যাব। হ্যাঁ সাউন্ড একটু একটু। আচ্ছা আমি স্যারের সাথে ঝগড়া কি করে করি সেটা কি তোমরা শুনতে চাইবে? স্যারের সাথে যখন ঝগড়া হয় তখন ফুলকি দাস তো খুব রেগে যায়। স্যার একটু ফুলকি দাসকে ভালোবাসে না, তখন ফুলকি দাস খুব রেগে গিয়ে বলে, আচ্ছা স্যার আপনি কি ফুলকি দাসকে একটুও ভালোবাসেন না? সব সময় খালি ওই শাকচুনিটা পেছন পেছন ঘোরে। আরে শাকচুনিটাকে তো আমি দু চোখে দেখতে পারি না, সব সময় আপনাকে কেন ফাঁসাতে আসে বলুন তো? করে কথা বলবে আর আপনি গলে যাবেন। আরে বাবা আমার কথাটা তো ভাবুন, আগে আপনি কি সুন্দর আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যেতেন, পাপড়ি চাট খাওয়াতে নিয়ে যেতেন, আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতেন, আর এখন খালি ট্রেনিং আর ট্রেনিং। ফুলকি দাস তুমি খেলো, ফুলকি দাস ট্রেনিং এ মন দাও। আরে বাবা ফুলকি দাসের তো আরেকটাও জীবন আছে, আমি তো আপনার বউ। থ্যাংক ইউ। আরে জোরে হাততালি প্লিজ, খুব ভালো, আউটস্ট্যান্ডিং। এবার কি একটা গানে যাই শুভদা, না কি হবে? আরে আমি একটুখানি 2 মিনিট কথা বলতে চাই, কার কি প্রশ্ন আছে? আচ্ছা হাত তুলো। আমি এত দূর থেকে এসেছি, একটু কথা বলবে না বলো? প্রশ্ন কি আছে? একটু হাত তোলো। হ্যাঁ বলো, তুমি বলো, আমি দেখতে পেয়েছি তোমাকে। কি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ জিভ বের করা কিছু নেই, বলো বলো। হ্যাঁ আমার বয়স কত? আমি এখন 3rd ইয়ারে পড়ি। শুনুন, মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম জিজ্ঞাসা করতে নেই, এটা আপনি না জানেন না? বললাম 3rd ইয়ারে পড়ি। আমার বউয়ের বয়স তো 25 থেকে বেরোচ্ছেই না। হ্যাঁ প্রত্যেক বছর জন্মদিন হচ্ছে, কিন্তু প্রত্যেক বছরই বলে 25, ওখানেই আটকে গেছে। আর আমাকে বলে আমার নাকি 60 হয়ে গেছে, যা হয়। কি বল, তোরা কি জিজ্ঞেস করবি? বল বল, লজ্জা পাস না? গড়িয়ে পড়ছিস তো হাসতে হাসতে। এই তাকা আমার দিকে, কি বলবি বল এবার? প্রশ্ন নেই, কিছু প্রশ্ন নেই? লজ্জাতে একদম গড়াচ্ছে, দেখো সামনের দুটো। সেই তো। আমার বাড়ি মুর্শিদাবাদের মেয়ে, আমার বাড়ি মুর্শিদাবাদ। ঘটনা